8 বছর পর বাগদায় আবারও ঘাসফুল ফুটল। রাজনীতিতে পা দিয়ে ছক্কা হাঁকালেন মধুপর্ণা ঠাকুর। 33,000-এরও বেশি ভোটে বাগদায় জয় পেয়েছেন মধুপর্ণা ঠাকুর। বাগদায় জিতে মধুপর্ণাই রাজ্য বিধানসভার কনিষ্ঠ বিধায়ক। 2019-এর লোকসভা ভোটের সময় থেকেই মতুয়া প্রভাবিত এই বাগদা বিধানসভা এলাকায় দাপট দেখিয়ে আসছে বিজেপি। 2021-এ তৎকালীন বিজেপি নেতা বিশ্বজিৎ দাস বাগদা থেকে জয়ী হন। ব্যবধান ছিল 9,792 ভোটের। লোকসভা আর বিধানসভায় দুটো পার্থক্য থাকে। মানুষরা বুঝে গেছে কি দিদি ছাড়া এটা কোনোদিন হবে না। আমাদের উন্নয়ন, বাগদার উন্নয়ন শুধু দিদির হাতেই হবে, সেটা মানুষরা বুঝতে পেরেছে। সেই হিসাবে আমরা বলছি কি আমরা এই সিটটা জয়লাভ করে দিদির হাত শক্ত করব। আমরা জয়লাভ করে দিদিকে দিয়ে দিচ্ছি তুলে সিট। প্রার্থী কিন্তু আমি না, প্রার্থী বাগদার মানুষরাই জিতবে। তো সেই হিসাবে আমরা বলছি আগে থেকে আমরা জিতে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি। একটা প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে, ঠাকুরবাড়ি ছাড়া কি বনগা রাজনীতি হয় না? অথচ দেখা গেল যে 2001-এর পর এখানে যারা দাঁড়িয়েছেন তারা হেরেছেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু ঠাকুরবাড়ির যখন কোনো মানুষ দাঁড়ালেন তখন আবার জয়লাভ হচ্ছে। কি বলবেন, ঠাকুরবাড়ি কি একটা বিষয় আছে? সেটা বিষয় আছে, সেটা পার্টিগত ম্যাটার। আমি তো বলিনি কি আমাকে টিকিট দাও, সেটা পার্টি যেটা ভালো ভেবেছে সেই হিসাবে আমাকে টিকিটটা দিয়েছে। আশা রাখছি টিকিটটা মানে নাক না কাটে আমাদের, আমি দিদি হাত যেন শক্ত করতে পারি। ঠাকুরবাড়ির নামে কি একটা ম্যাজিক আছে? থাকতেই পারে। হরিগুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ, এত মানুষ যায়, এত মানুষের ওখানে মানে মাটির ঠাকুরবাড়ির ধুলে যে এত মানে ভক্তি আছে, সেই হিসাবে হতেই পারে। বিধায়ক হওয়ার পর কি কাজ করবেন? মানুষ বাড়ি বাড়িতে গেছি, খুব কষ্ট মানুষদের, ব্রিজের খুব সমস্যা হয়, রাস্তার খুব সমস্যা, লাইট, এইসব আমি দেখতে চাই কি ওনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। একটা কন্ট্রোভার্সি ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিশ্বজিৎ দাস এখানে দাঁড়ালেন না, তিনি দাঁড়ালে কি হতো, এই কন্ট্রোভার্সি বা আগামীতে আরও অনেক কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে কি আলাদা ভাবনা? বাগদাতে কি থাকবেন নাকি ঠাকুরনগর থেকে যাতায়াত করতে হবে? বাগদায় থাকবো, বাগদায় অফিস হবে। কোনোদিন মানে বাগদা বাসিন্দার আমার ঠাকুরবাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখানেই আছি, এখানেরই মেয়ে আমি। আপনাদের যখন সমস্যা থাকবে আমি আপনাদের পাশে আছি। এই জয়ের পেছনে তৃণমূল কংগ্রেস যেখানে 20,000-এর বেশি ভোটে পিছিয়ে ছিল, আবার বিজেপির নির্বাচনের দিন একাধিক জায়গাতে ধাক্কি মারামারি, তার গাড়ি ভাঙচুর, এই সমস্ত অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস করেছিল। এইগুলো কি ফ্যাক্টর না? ওরা নিজেরা, আমি তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম না। এরকম হতে পারে নিজেরা গন্ডগোল করে টিএমসিকে বদনাম করছে। টিএমসিকে যেন ভোট না দেয় মানুষ, ভয় পেয়ে বিজেপিকে দেয়। এটা স্ট্র্যাটেজি, এটা কোনোদিন কাজে হবে না। আশা করছি আগেও কোনোদিন কাজে লাগবে। লাস্ট প্রশ্ন, বাগদার মানুষকে কি বলবো? বাগদা মানুষকে আপনাদের মেয়ে, ঘরের মেয়ে আমি, শুধু আশীর্বাদ যেন করো, আমি যেন ভালো মানুষ হতে পারি, আপনাদের পাশে যেন হয়ে আমি বাগদার আমাকে নাম হোক, আমার বাগদা যেন আমরা নতুন করে গড়তে পারি।